সক্ষমতা থাকার পরও গ্যাস সংকটের কারণে পরিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই কথা জানান। নসরুল হামিদ বলেন, বৃহত্তর ময়মনসিংহ কিশোরগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা আছে। ময়মনসিংহে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিও গ্যাস সংকটে সচল করা যাচ্ছে না। আবার ওই অঞ্চলে কারখানায় গ্যাস সংযোগ বেড়েছে, তাই ফুল প্রেসারেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। বিকল্প উপায়ে গ্যাসের সমস্যা সমাধানের প্রকল্প নেওয়া হয়েছে। বছর খানেকের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। নসরুল হামিদ জানান, চলতি বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। বৃহত্তর ময়মনসিংহ কিশোরগঞ্জে আমাদের বিদ্যুতের কিছুটা সমস্যা হচ্ছে। ইভেন সর্বোচ্চ ক্যাপাসিটি থাকা অবস্থাও আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। তার কারণ হলো ময়মনসিংহে যে আমাদের ৩৬০ মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্রকল্প আছে, সেখানে গ্যাসের স্বল্পতা এবং আমাদের আরও দুইটি জামালপুরে 2টি পাওয়ার প্ল্যান্ট আছে। সেই 2টি পাওয়ার প্ল্যান্টও আমাদের জ্বালানির স্বল্পতার কারণে সেখানে আমাদের বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না সঞ্চালন লাইনে। তবে আমাদের গ্রিড লাইন প্রস্তুত আছে, আমাদের ডিস্ট্রিবিউশন লাইনও প্রস্তুত আছে। আমরা একটা বিকল্প উপায়ে গ্যাস যাতে সংযোগ দেওয়া যায় তার একটা প্রকল্প ইতিমধ্যে কার্যক্রম চলছে। যে পাইপলাইনটি আমরা গাজীপুর দিয়ে আশুলিয়া হয়ে আমরা ময়মনসিংহে নিয়ে গেছিলাম, সেই পাইপের মধ্যে অধিকাংশই প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রির কানেকশন হয়েছে, যার জন্য যখনই আমরা প্রেসার দেই গ্যাসটা অন্যদিকে ধাপিত হয়। সেই বিষয়গুলোকে বিবেচনা করে প্রকল্পটা হয়তো আগামী 1 বছরের মধ্যে শেষ হবে এবং আপনার এলাকাও আমার মনে হয় যে বিদ্যুতের চাহিদা তখন পূরণ হবে। ধন্যবাদ।